আজ আমাকে ইস্তফা দিতে বাধ্য করলেন তো? আপনারাও তৈরি থাকুন, প্রত্যেককে বাদর নাচ নাচাবো আমি। বৌঠানের গায়ে আগুন লাগানোটা আমি মেনে নিতে পারছি না, আর মেনে নেবও না। তোমার উপর আমার ঘৃণা হচ্ছে। আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ। আমি তোমার পায়ে ধরে। আরে কি করছো কি? ঠিক আছে, আমি আরো একবার তোমার জন্য জান বাজি রাখছি অভি। দুর্গার জন্য ফাঁসির দড়ি তৈরি আছে, শুধু টান দেওয়ার অপেক্ষা। তোমার আন্দাজটা বোধহয় ঠিক। গত পরশু থেকে রেখার বোন নারী নিকেতনে নেই। রেখাদির বোন গত পরশু থেকে নারী নিকেতনে নেই? এই কটা দিন এদিকে কাজে ব্যস্ত ছিলাম বলে আমি ওইদিকে খেয়াল রাখতে পারিনি। রেখাই সবটা সামলাচ্ছিল। আমাকে বলেওনি কিছু। বলেনি মানে? বলেনি যখন, তার মানে রেখাদির নিজের বোনকে অন্য কোথাও পাঠিয়েছে। আচ্ছা ম্যাম, আপনি জিজ্ঞেস করেননি? আরে না, প্রথমে শুনলাম খুব অদ্ভুত আচরণ করছে, সবার সঙ্গে খারাপ ব্যবহার করছে, কেউ কিছু জিজ্ঞেস করলে খিটখিট করছে। তারপর আমি নিজে কথা বললাম, সরাসরি জিজ্ঞেস করলাম ওকে। কি বললো শুনবে? বললো আমরা নাকি ওর ব্যাপারে একটু বেশি কনসার্ন হয়ে পড়ছি, ওর পেছনে লেগে আছি, ওর প্রাইভেসি নষ্ট হচ্ছে আমাদের জন্য। কি? রেখাদি এই সমস্ত কথা বলল? সেই তো দুর্গা, এরকম ভদ্র একটা মেয়ে হঠাৎ। আচ্ছা, ওর মায়ের এই সাডেন মৃত্যুটা ওকে আলাদা। আচ্ছা ম্যাম, রেখাদি নিজের বোনের কথা কিচ্ছু বলেনি? বলছে এই নারী নিকেতনে এতগুলো মেয়ের সঙ্গে থাকতে নাকি অসুবিধে হচ্ছে। সে কি? আজ পর্যন্ত তো কারণ নারী নিকেতনে থাকতে কোনো অসুবিধা হয়নি। আর দুদিন আগে তো রেখাতেই বলছিল বোনকে নারী নিকেতনে নিয়ে এসে রাখবে। আজ হঠাৎ কি বলো অন্য কোথাও? না, সব ব্যাপারটা খুব গোলমেলে দুর্গা। ওর নিজের মধ্যে নেই, আমার সঙ্গে কথা বলছে, ওর মন পড়ে আছে অন্য কোথাও। আমারও সেটাই মনে হয়। তোমার কি মনে হয় কি হতে পারে ওর? আমার প্রথমে মনে হয়েছিল কোনো ব্যক্তিগত সমস্যা, কিন্তু এখন বুঝতে পারছি রেখাদি কোনো বড় বিপদের মধ্যে আছে। বোনকে নিয়ে? খুব সম্ভবত নিজের মধ্যে টেনশন করছে, কিছু বলতে পারছে না, তাই ওভাবে রিয়্যাক্ট করছে। দুর্গা পুরো ব্যাপারটা খুব খুব রহস্যময়। আর এই রহস্যটার সমাধান তখনই করা সম্ভব ম্যাম, আমরা যখন জানতে পারবো রেখাদের আসলে কি হয়েছে। হ্যাঁ, কিন্তু সেটা কি করে জানতে পারবো আমরা দুর্গা? সরাসরি রেখাদিকে জিজ্ঞেস করে। আমার মন বলছে ম্যাম, ভবিষ্যতে এটা নিয়ে কোনো সমস্যা হতে পারে। বলুন ম্যাডাম। মিস্টার রায়, একবার রেখাদিকে পাঠিয়ে দেবেন প্লিজ। উনি তো বেরিয়ে গেছেন ম্যাডাম। বেরিয়ে গেছেন? কিন্তু রেখাদি তো না বলে কোনোদিনও বেরোন না। বোধহয় খুব তাড়া ছিল, হঠাৎ দেখলাম হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। আমি কি ফোন করে বলবো ম্যাডাম যে আপনি দেখা করতে চাইছেন? না থাক, ছেড়ে দিন। ওকে ম্যাডাম। কিন্তু গেল কোথায় এভাবে? সেটা আমাকেও ভাবাচ্ছে। যে ঘটনা এখন নিয়ে আসছি আমরা আপনাদের সামনে, সেটা কোনো খবর নয়, সেটা একটা ভয়ঙ্কর দলিল যেটা তোলপাড় করে দেবে রাজ্য রাজনীতি। হ্যাঁ, আমাদের হাতে এসেছে একটা স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ। কোটি কোটি টাকা ঘুষ নিতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা চক্রবর্তী। হ্যাঁ, কোনো বানানো কথা নয়, আপনারা নিজের চোখেই দেখে নিন সেই ফুটেজ। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী দুর্গা চক্রবর্তীকে। শুধু উনি নন, ওনার সহকর্মীরাও জড়িয়ে আছেন এই বিরাট ঘুষ কেলেঙ্কারিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঘুষ। আমাদের বিশ্বস্ত সূত্রের খবর, মুখ্যমন্ত্রী দুর্গা চক্রবর্তী এবং ওনার টিম অন্তত 12 জন শিল্পপতি ব্যবসায়ী থেকে বহু টাকা নিয়েছেন তাদের বিশেষ সুবিধে পাইয়ে দেওয়ার বিনিময়ে। আর কোনো কথা বলার দরকার নেই ম্যাম, এবার যা বলবো আমরা দুজনে বলবো। আমি জানতে চাইবো রেখাদির কাছে ঠিক কি। অনেক
তুমি খবরটা শোনোনি এখনো? কি খবর? কেলেঙ্কারি হয়ে গেছে। এই ঘটনাটা স্টেটের কাছে একটা বিরাট বড় ধাক্কা। অনির্বাণ প্লিজ একটু ঠান্ডা মাথায় কি হয়েছে সেটা বলবে। তুমি কোনো খবর পাই না? কিছু একটা গোলমাল হয়েছে। দেখো আমার কাছে প্রচুর ফোন আসছে, কি সব উদ্ভট কথাবার্তা বলছে। দুর্গা তুমি ল্যাপটপে শিগগিরই নিউজ চ্যানেলটা খোলো, শিগগিরই কাম অন। আবারও বলছি, এই ভিডিও ফুটেজ সত্যি কিনা তার ফরেনসিক এক্সামিনেশন এখনো হয়নি, কিন্তু এটা সত্যি হলে ভয়ঙ্কর একটা ঘটনার সাক্ষী হবে পুরো দেশ। আবার দেখুন ভালো করে। এটা তো ডোনেশনের সময় তোলা ছবি। এক্স্যাক্টলি, কিন্তু এগুলো এখানে কি করে? মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা চক্রবর্তীকে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন থরে থরে রাখা টাকার বান্ডিলের সামনে। সঙ্গে আছেন ওনার হাজবেন্ড অনির্বাণ মুখার্জি এবং আরো ঘনিষ্ঠ কিছু মানুষ। স্যাবোটাজ, নিশ্চয়ই কেউ আমাদের পিছনে ছুরি মেরেছে। মাত্র কয়েক মাস আগের ঘটনা, দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দুর্গা। তার পেছনে রয়েছে অসংখ্য সাধারণ মানুষের সমর্থন, বিশ্বাস। আজ সেই বিশ্বাসে আঘাত করেছে এই ভিডিও ফুটেজ। এর পেছনে সত্যিটা কি? মাননীয় মুখ্যমন্ত্রী কি এই প্রশ্নের উত্তর দেবেন? প্রশ্ন আমাদের নয়, গোটা বাংলার। আবারও বলছি, এই ভিডিও ফুটেজ সত্যি কিনা তার কোনো ফরেনসিক এক্সামিনেশন এখনো হয়নি, কিন্তু এটা সত্যি হলে এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হবে পুরো দেশ। মাত্র কয়েক মাস আগের ঘটনা। গুছিয়ে দিয়েছি। কি ব্রজ, দুর্গা কেমন প্যাচে পড়েছে বলো? প্যাচে তো আগে অনেকবারই ওকে ফেলা হয়েছিল, আর প্রত্যেকবারই সে প্যাচ কেটে বেরিয়ে এসছে না। এবারও সেরকম কিছু হবে বলে মনে হচ্ছে বুঝি। এবারের ব্যাপারটা আলাদা, তবুও এবার আর অত সহজে এই জাল কেটে বেরোতে পারবে না দুর্গা দেবী। মাননীয় মুখ্যমন্ত্রী কি এই প্রশ্নের উত্তর দেবেন? প্রশ্ন আমাদের নয়, গোটা বাংলার। সহজে বেরোতে না পারুক, বেরিয়ে গেলে তো বেরোতে দেবে কে? বেরোতে গেলে আরো জড়িয়ে পড়বে, এমন প্ল্যান করা আছে। খুব বড় মুখ করে বলে না যে ওর শক্তি হচ্ছে বাংলার মানুষ। কথাটা একেবারে মিথ্যে নয় অভি, মানুষ ওর সঙ্গে আছে। ওর ইমেজে কালি লাগাতে গেলে কিন্তু ব্রজব, দেশের মানুষ খবর পড়ে, খবর দেখে, বিচার করে। দুর্গা যাদের শক্তি বলে ভাবছে, তারা কত তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নেয় সেটা দেখুক ও। শুনুক ওর প্রিয় বাংলার মানুষ কি বলছে ওর সম্পর্কে। দুর্গা চক্রবর্তী, 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 দুর্গা চক্রবর্তী। সারা রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত। সবার ভরসার মুখ্যমন্ত্রী দুর্গা চক্রবর্তী আজ অনেক প্রশ্নের সামনাসামনি। মানুষ বিস্মিত, উত্তেজিত। আসুন দেখি ওনাদের সাথে কথা বলি। একটা মারাত্মক ভিডিও ফুটেজ সামনে এসেছে। আপনারা কি মনে করেন মুখ্যমন্ত্রী সত্যি কি ঘুষ নিয়েছেন? পরিষ্কার দেখা গেছে উনি ঘুষ নিচ্ছেন। অবিশ্বাসের জায়গা কোথায়? ওই একজনই আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। আমরা আশা করেছিলাম এই বাংলার ভালো কিছু হবে, কিন্তু ভাবতে পারিনি ক্ষমতা এইভাবে ওনার মাথা ঘুরিয়ে দেবে। চোর চোর সব চোরের দল। দুর্গার ওই সততা আসলে ওর মুখত। আমরাই বোকা, তাই মাথায় তুলেছিলাম ওকে। তাহলে মুখ্যমন্ত্রী দুর্গা চক্রবর্তী যেসব উন্নয়নমূলক কাজগুলো করেছেন, আপনাদের কি মনে হয় সেগুলো কি সত্যি লোক দেখানো? আবার কি উন্নয়ন করতে গিয়ে নিজের কত উন্নয়ন করেছে একবার খোঁজ নিয়ে দেখুন। গ্রাম থেকে উঠে এসে এই জায়গাটা পেয়েছে, তাই মনে হয়েছে চাইলেই সব পেতে পারি, তাই লোভ সামলাতে পারেনি। নাও লুটে পুরে খাও। দুর্গা চক্রবর্তী সাধারণ মানুষের সাথে সাথে মহিলাদেরও প্রতিনিধি। মেয়েদের সুরক্ষা, তাদের সুবিধা অসুবিধার দিকে ওনার বিশেষ খেয়াল ছিল, আর তাই সে তৈরি করে দুর্গা বাহিনী। আপনাদের কি মনে হয় যে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে সব সত্যি? না, এখনো আমরা দুর্গাকে আরো 5 জন অসৎ নেতার মন্ত্রী মতন ভাবতে পারছি না। ভাবতে গেলেও কষ্ট হচ্ছে। তাছাড়া আমাদের বিশ্বাস করা না করায় কি আসে যায় বলুন তো? এখন এত কথা হচ্ছে, দুদিন পরে ব্যাপারটা ধামাচাপাও তো পড়ে যেতে পারে। তবে হ্যাঁ, আমরা এটাও মানি যা ঘটে কিছু না কিছু তো বটে।
চক্রবর্তী মুর্দাবাদ, দুর্গা চক্রবর্তী মুর্দাবাদ, দুর্গা চক্রবর্তী হায় হায়, দুর্গা চক্রবর্তী হায় হায়, দুর্গা চক্রবর্তী হায় হায়। কে কি ভাবছে কে কি বলছে আমাদের জানার দরকার নেই। আমরা এখনো বিশ্বাস করি যে দুর্গা দিদি ওরকম মানুষই নন, এর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। তার মানে বলতে চাইছো এই ভিডিও ফুটেজটা মিথ্যে? মিথ্যে না হলেও পুরোপুরি সত্যিও নয়। দেখুন, আমাদের মধ্যে বেশিরভাগই দুর্গা দিদি সাপোর্টার। এত অল্প বয়সে একজন এরকম বোল্ড সিদ্ধান্ত নিচ্ছে, এটা জেনে খুব ভালো লাগতো আর গর্বও হতো। কিন্তু এই স্টিং অপারেশনের পর আমি ব্যাপারটা উড়িয়ে দিতে পারছি না। তুই তার মানে মনে করিস দুর্গাতে এভাবে ঘুষ নিয়েছে? কতগুলো টাকা সামনে রেখে কি করছিল? ঘুষ বেশিরভাগ লোকই নেয়, আগেও নিত, এখনো নিচ্ছে। এটা বড় ধাক্কা কিছু নয়। তার মানে তুমি বলছো এসব হয়েই থাকে? থাকে, কিন্তু এতটা জানা যেত না। এখন মিডিয়া অনেক পাওয়ারফুল হয়ে গেছে, তাই ব্যাপারগুলো সামনে আসছে বেশি করে। একজন মুখ্যমন্ত্রীর তো এইভাবে ঘুষ নেওয়াটা নজিরবিহীন। ঘটনাটা নজিরবিহীন নয়, তবে ঘটনাটা দুর্গা দিদিকে নিয়ে বলে আমার মনে এখনো কনফিউশন আছে। হয় দুর্গা দিদি এটা দূর করুন, নয় আমরা বলতে বাধ্য হব শেম অন ইউ। মাত্র একটা ভিডিও ফুটেজ তোলপাড় করে রেখেছে সারা বাংলাকে। মানুষ আস্থা রাখতে পারছে না মুখ্যমন্ত্রীর প্রতি। তবে তরুণ প্রজন্মের অনেকেই মুখ্যমন্ত্রীর উপরেই ভরসা করে যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজের দপ্তরে প্রেস কনফারেন্স রেখেছেন। এই ঘটনাটার উপর ওনার কি বক্তব্য? উনি কি স্বীকার করে নিচ্ছেন যে ব্যবসায়ীদের অনৈতিক সুবিধা দেবার বিনিময়ে উনি এবং ওনার সহকর্মীরা কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? আমরা আপনাদের সরাসরি দেখাবো মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ আজ ক্ষুব্ধ, উত্তেজিত, বিশ্বাসভঙ্গের বেদনায় ক্রুদ্ধ। তারা তাদের প্রিয় নেত্রী দুর্গা চক্রবর্তীকে তারা যে শ্রদ্ধার আসনে বসিয়েছিল, সেই আসন আজ ভুলণ্ঠিত। মুখ্যমন্ত্রী আর খানিকক্ষণের মধ্যেই তার সাংবাদিক সম্মেলন শুরু করবেন। বাংলার মানুষ তারা শুনতে চায় তাদের প্রিয় দুর্গা দিদির বক্তব্য। বসুন প্লিজ। থ্যাংক ইউ। এই প্রেস কনফারেন্স ডাকাটা কোনো আত্মপক্ষ সমর্থনের জন্য নয়। আমি আপনাদের এখানে ডেকেছি যাতে আর কোনো বিভ্রান্তি ছড়ানোর আগে ব্যাপারটা থামানো যায়। তাই ম্যাডাম, ব্যাপারটা অলরেডি ছড়িয়ে গেছে। মানুষের মনে ঘটনাটা নিয়ে অনেক প্রশ্ন। সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী আপনাদের ডেকেছেন। আপনারা দুর্গার মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে চেনেন, জানেন। আপনাদের মনে হয় দুর্গা এরকম? প্লিজ দেখুন, এই প্রথম কিন্তু আমার দিকে আঙুল উঠল না, কিন্তু এবার শুধু আমাকেই নয়, আমার সাথে সাথে আমার সহকর্মীদের নামেও ঘুষ নেবার অভিযোগ উঠেছে, যেটা সম্পূর্ণ মিথ্যে। 1 টাকাও ঘুষ নেওয়া হয়নি, আর কেউ নেয়নি। কিন্তু ম্যাডাম, স্টিং অপারেশনের ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে আপনাদের সবাইকে টাকা রাখা থেকে শুরু করে টাকা সরানো। কোথায় কি বলছেন প্লিজ বুঝে বলুন। ম্যাডাম, আমরা যা দেখছি সেটাই তো বলছি। চোখে দেখা জিনিসও কি ভুল হতে পারে না? আপনারা সবাই দেখেছেন টাকা নেওয়া হয়েছে, কিন্তু কেন নেওয়া হয়েছে, কি কথা হয়েছে সেখানে, সেগুলো কি শুনেছেন? তাহলে টাকাটা নেওয়া হয়েছে সেটা স্বীকার করছেন? হ্যাঁ, এখানে তো অস্বীকার করার কিছু নেই। টাকা সরকার নিয়েছে। সরকার ওভাবে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছে কেন ম্যাডাম, সেটা কি জানতে পারি? অবশ্যই জানতে পারেন। ওই টাকাগুলো ওনাদের কাছ থেকে নেওয়া হয়েছে ডোনেশন, মানে অনুদান হিসেবে। আর সেটা সরকারি উন্নয়ন প্রকল্পে খরচ করা হবে, হসপিটাল হবে, স্কুল হবে। এটা একটা বিরাট বড় কর্মকাণ্ড, কিন্তু এই ব্যাপারে কেউ কিছু জানে না। এটা ভীষণ আশ্চর্য লাগছে। আপনারা জানেন না কারণ আপনাদের জানানো হয়নি বলে। আমরা কিছুদিন আগেই ঠিক করেছি এই রাজ্যে শিল্প আনার জন্য কিছু ব্যবসায়ীদের আমরা সরকারি কিছু সুযোগ সুবিধা দেব। তার বিনিময়ে টাকা নেবেন? রাজ্য এমনি ঋণের ভারে ডুবে আছে, আর নতুন করে কোনো প্রকল্পে খরচ করার জন্য আমরা আর কোনো ঋণ নিতে চাইনি। কিন্তু নতুন প্রকল্প না হলে রাজ্যে তো কোনো সামগ্রিক উন্নতি হবে না। শিল্পপতি ব্যবসায়ীদের কাছে খুব পরিষ্কারভাবে বলেছি কেন আমরা এই ডোনেশনটা নিচ্ছি, এবং ওনারাও আনন্দের সাথে এগিয়ে এসেছেন। কিছু মনে না করলে এবার একটা কথা বলি।
বলুন। আমাদের কাছে গোপন সূত্রে খবর এসেছে আপনারা ব্যবসায়ী শিল্পপতিদের বিশেষ সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা ডোনেশন নিয়েছেন। বিশেষ সুবিধা? এটা বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনারা কৃষকদের কাছ থেকে কৃষি জমি কেড়ে নিয়ে সেই জমিতে ইন্ডাস্ট্রি করার প্ল্যান করেছেন। আপনারা যদি গোপন সূত্র থেকে এই সব খবর পেয়ে থাকেন তাহলে আমি বলবো সূত্রটা বদলান, কারণ এই খবর পুরোপুরি মিথ্যে। হ্যাঁ, কিছু ব্যবসায়ী এরকম আশা করে এসেছিলেন ডোনেশনের বিনিময়ে, কিন্তু আমি তাদের স্পষ্টভাবে বলে দিয়েছি আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনো চাষের জমি জবরদখল করা যাবে না। কিন্তু দুঃখের ব্যাপার এই কথাগুলো একটাও ফুটেজে শোনানো হয়নি উদ্দেশ্য প্রণোদিতভাবে। এটা একটা ষড়যন্ত্র। আমরাও এরকম একটা কিছু ভাবতে চাই ম্যাডাম, কিন্তু কিসের জোরে মানুষকে বলবো এসব ভুল? মুখের কথায় তো তারা কিছু মেনে নেবে না। তারা প্রমাণ দেখেছে, আর সেটাও যে মিথ্যে তার প্রমাণও কিন্তু তারা দেখতে চাইবে। আর এই ব্যাপারটা খুবই লজ্জাজনক। প্রত্যেকটা চ্যানেলে এই ফুটেজটা দেখানো হচ্ছে মুখ্যমন্ত্রী ঘুষ নিয়েছেন। এটা শুধু ওনার লজ্জা না, এটা সারা রাজ্যের সম্মানহানি। ঠিক বলেছেন, খুব সত্যি কথা। আমার সম্মান, আমার অস্তিত্ব কোনো কিছুই আমার রাজ্যের থেকে বড় নয়। তাহলে এ রাজ্যের সম্মান ধুলোয় মেশানোর জন্য আপনার সরকার কি ব্যবস্থা নেবে? আপনি একটা ভুল বললেন, সেটা আগে শুধরে দিই। আবারও আপনাদের মনে করিয়ে দিই, এই রাজ্য আমার ব্যক্তিগত সম্পত্তি নয়। এই রাজ্যে জনগণের নির্বাচিত প্রতিনিধি আমি। আর মানুষের মনে যখন আমাদের নিয়ে প্রশ্ন উঠেছে তখন এই ঘটনা নিরপেক্ষ এবং পূর্ণ তদন্ত হবে। আমি কথা দিচ্ছি, এবং যে দোষী প্রমাণিত হবে সে যথাযোগ্য শাস্তি পাবে। যদি আপনি নিজে দোষী প্রমাণিত হন? আমি আইনের ঊর্ধ্বে নই, তবে হ্যাঁ, আমার নিজের উপর বিশ্বাস আছে। আমি জোর দিয়ে বলতে পারি আমি কোনো অন্যায় করিনি, এবং এটা খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে করা হয়েছে। ফাঁসানো হয়েছে মুখ্যমন্ত্রী সহ আমাদের সবাইকে। তবে একটা কথাও আপনাদের জানিয়ে রাখছি, আপনারা প্রচার করবেন আমি বলেছি বলে। আমাদের যাদের এই ভিডিও ফুটেজে দেখা গেছে তারা যদি একজনও দোষী প্রমাণিত হয় তাহলে আমি শুধু পদত্যাগই করব না, এই ঘটনার দায় মেনে নিয়ে কোর্ট যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শুধু বিশ্বাসের জোরে কথাটা বলছেন, নাকি নির্দোষ হওয়ার মতন কোনো কিছু প্রমাণ আছে আপনাদের কাছে? অবশ্যই আছে। আপনাদের কি মনে হয় শিল্পপতি ব্যবসায়ীরা এসে কোটি কোটি টাকা ক্যাশ দিয়ে যাবে আর আমরা দু হাত বাড়িয়ে সেটা নিয়ে যাব? না, সব টাকা সরকারের কোষাগারে গেছে। প্রত্যেকটা টাকার পাকা রসিদ আমাদের কাছে আছে। কিন্তু যেসব ব্যবসায়ী শিল্পপতিদের কথা আপনি বলেছেন তাদের মধ্যে 12 জন কিন্তু কোনো রসিদের কথা বলেননি। যদি না বলে থাকেন তাহলে সত্যিটা বলেননি, আর যদি বলেন রসিদ দেওয়া হয়নি তাহলে সেটা মিথ্যে বলেছেন। তাছাড়া রসিদের এক কপি আমাদের কাছে এবং এক কপি ওনাদের কাছেও রয়েছে। তার সত্ত্বেও যদি ওনারা অস্বীকার করেন তাহলে বলতে হবে এই ষড়যন্ত্রে ওনারাও যুক্ত রয়েছেন। আমরা সব রসিদ আপনাদের দেখাবো। আশা করি সেটা দেখার পর আপনারা বুঝবেন ঘুষ নেওয়ার অপপ্রচার যেটা করা হচ্ছে সেটা টোটালটাই মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা কি এখন দেখতে পারি ওই রসিদগুলো? না, আপনার কথায় অবিশ্বাস করে রসিদগুলো দেখতে চাইছি এটা ভাববেন না। মানুষ বিভ্রান্ত হয়েছে, তারা আপনাকে বিশ্বাস করে, তাই তাদের কাছে এর ধাক্কাটাও অনেক বেশি। ওই রসিদগুলো দেখিয়ে খবর প্রচার করলে ওনারা আশ্বস্ত হবেন। বেশ, এ রাজ্যে মানুষের মুখ চেয়ে মিডিয়ার সামনে সরকারি উন্নয়নমূলক প্রকল্পের যে ডোনেশন নেওয়া হয়েছে তার রসিদ
আমি আপনাদের সামনে তুলে ধরছি। মিস্টার রয়, হ্যাঁ ম্যাডাম। ওখানে রেখা দিয়ে ফাইলটা রেখেছেন, একটু নিয়ে আসবেন প্লিজ। আপনারাও দেখুন আর সবাইকে দেখান আমরা যে টাকাটা নিয়েছি তার পাকা রসিদ। কি রসিদগুলো সব কোথায়?